আমরা সবাই সুখী হতে চাই, আমরা কি আসলে সুখী? এই প্রশ্নটার উত্তর এই বইটাতে লিখেছেন যে জীবন যত বড় হয়, জীবন যত জটিল হয়, জীবন থেকে তত সুখ চলে যায়। তো এখানে বলছে যে জীবন তখন সুখের হবে যখন আমরা জেনের মধ্যে জীবনকে দেখব। জেন বৌদ্ধ ধর্মের যে দ্য আর্ট অফ সিম্পলি লিভিং, এই বইটাতে বলছে যে যত সিম্পলভাবে দেখা কোনো কিছুকে, কোনো জটিলভাবে না, খুবই সাদাসিধেভাবে দেখা, সিম্পলভাবে দেখবেন বিষয়টা খুবই সহজ হবে। আর বিষয়টাকে জটিল করবেন, দেখবেন যে ওখান থেকে আপনি বের হতে পারবেন না, কারণ আপনি খুবই ভীষণ ভয়ানকভাবে দেখতেছেন। মানে এটা এখানে ভালো কখনো হবে না, কোনো কিছু এটার কোনো সমাধানই হবে না। সিম্পলভাবে দেখা। তারপরে এখানে বলছে যে বর্তমান মুহূর্তে থাকা, অতীত কী হয়েছে ভবিষ্যৎ কী হয়েছে সেটা না, বর্তমান মুহূর্তে থাকতে বলছে। স্যার দেখবেন যে এখান থেকে একটা সমাধান পাবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার বাস্তব জীবনে। অতীতকে যদি নিয়ে আসেন আর ভবিষ্যৎকে যদি ভাবেন, তাহলে ওইখান থেকে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। আমাদের গ্রামে বা শহরে বা জীবনে দেখেন যে এমন সমস্যা হয়, অতীতকে টেনে নিয়ে আসি, অতীতকে টেনে আসার পর আর ওই সমস্যাগুলো সমাধান হয় না, কারণ অতীত সবার একরকম থাকে না, এক একজনের অতীত একই রকম থাকে। তো এই কথাটাই বলছি। তারপরে যে অ্যাকসেপ্ট করা সিচুয়েশন, পরিস্থিতি বা যে কারণেই হোক, যে বাস্তবতা, সমাজ বাস্তবতার কারণেই হোক, এটাকে অ্যাকসেপ্ট করতে বলছে। যদি অ্যাকসেপ্ট করতে পারি তাহলে দেখবেন যে এখানে সমস্যার সমাধান হবেই। তা না হলে ছোট্ট একটা সমস্যাও কিন্তু সমাধান হবে না। তারপরে এখানে বলছে যে একাকিত্ব। একাকিত্ব মানে কি? একাকিত্ব মানে একজন মানুষ যে সবাই সবাইকে নিয়ে কোনো কিছু করবে, বিষয়টা না। একাকিত্ব, নীরবতা, একাকিত্বর মধ্যেও অনেক বড় কিছু হতে পারে। তাহলে উনি এই কথাটা বলছে যে একাকিত্ব কেন গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন একা থাকে তখন আত্মনিমগ্ন হয়, এখানে তখন তার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এবং সে যদি ইতিবাচক থাকে তাহলে সে নতুন কিছু আবিষ্কার করতে পারবে। তার মস্তিষ্কের নিউরনের ফাংশন বেড়ে যায় আত্মনিমগ্ন হতে পারলে। তাই এরকম একটা গল্প আছে গ্রামের, যে এক গুণী ব্যক্তি, তো হচ্ছে যে উনি অনেক গুণী, তো হচ্ছে যে ওনার নেয়ার মেন্টালিটি ছিল যে কোনো কিছু উনি সব কিছুই নেয়। তো এরকম জিনিসটা ছিল যে উনি যখন কোনো কিছু নিয়েছে, মাঝখানে একটা তার পিলার ছিল, তো উনি এভাবে দুই হাতে নিয়েছে। তো ওনার মেন্টালিটি কখনোই কী ছিল না যে মানুষকে দেয়া, কেন উনি এই দুই হাতে নেওয়ার কারণে কোনো একটা জিনিস বা বিষয় ইনি আর বের হতে পারতেছে না, কারণ মাঝখানে তো একটা পিলার আছে। তো তখন উনি এটা চিন্তা করতেছে আমি কীভাবে বের করবো। তো ওইখান থেকে পাশে একজন মানুষ ছিলেন, উনি তখন বলছে ভাই ওই জিনিসটা আমাকে দেন, আপনি তারপর হাতটা বের করে নেন। উনি না, এটা দেবে না, কারণ ওনার মেন্টালিটি হচ্ছে সব কিছু নেওয়া, দেয়ার মেন্টালিটি থাকতে হবে। তো মানুষ যদি দিতে পারে তাহলে সে ভালো থাকবে। তারপর এখানে আরও বলা হয়েছে যে মানুষের ছোট ছোট অভ্যাস, কী কী অভ্যাস, যে পজিটিভ থাকা, একটা হাসি মুখে কথা বলা, মানুষের সাহায্য সহযোগিতা করা, একটু দৃষ্টিভঙ্গির, একটা ঘটনাকে ইতিবাচকভাবে দেখা, বা ঘটনাটা কোনো কারণে একটা পরিস্থিতির শিকার হয়ে ব্যক্তিটা এটা করছে, তাকে একটু তার পক্ষে একটু কথা বলা, এমপ্যাথেটিক হওয়া, এই কথাগুলো বলছে। তাহলে কিন্তু যেন মানুষের জীবন খুবই সুন্দর হবে। এবং এ কথাটাই বলছে দ্য আর্ট অফ সিম্পল লিভিং, স্বাভাবিকভাবে বেঁচে থাকা, এবং এটাই হচ্ছে সুখের বেঁচে থাকা, শান্তিতে বেঁচে থাকা। সবাইকে অনেক ধন্যবাদ।